দেখো আজকে আমরা কম্পিউটারের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ করব, ঠিক আছে। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি, অর্থাৎ কম্পিউটার যে ব্যবহার করছি, কম্পিউটার ব্যবহার করার নিশ্চয়ই কিছু সুবিধা আছে যে কারণে কম্পিউটার ব্যবহার হচ্ছে। তো অ্যাডভান্টেজের মধ্যে যেগুলো রেখেছি, যেমন আমরা দেখতে পাচ্ছি একটা স্পিড, অর্থাৎ এই অ্যাডভান্টেজটা আছে বলেই কম্পিউটার ব্যবহার হয় বেশি। আর কম্পিউটার খুব দ্রুত কাজ করতে পারে। ওকে, কত স্পিডে কাজ করতে পারে? মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, এই সেকেন্ডের ভাগ আছে। দেখো এক সেকেন্ড কতটা সময় সেটা আমরা সকলেই জানি। সেকেন্ডের থেকে ছোট হচ্ছে মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড মানে 10⁻³ অর্থাৎ এক সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়। এক সেকেন্ডকে 1000 ভাগ করে তার 1 ভাগ যে সময় সেটা হচ্ছে 1 মিলি সেকেন্ড। 3 মানে এখানে 3টে 10-এর গুণ করলে 1000ই হবে, ঠিক আছে। ওকে, মাইক্রো সেকেন্ড হবে এই সংখ্যাটা, 1 সেকেন্ডের এই ভাগের 1 ভাগ। 6 আছে মানে 6টা শূন্য বসবে, ঠিক আছে। 10 এখানে একের পরে কতগুলো শূন্য বসবে? 6টা শূন্য বসবে। তাহলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অয়ত, লক্ষ। 10 লক্ষ ভাগের 1 ভাগ, ঠিক আছে, 1 মাইক্রো সেকেন্ড। তারপরে কি আসছে আমাদের? ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড মানে হচ্ছে 9টা শূন্য আছে, অর্থাৎ 1 সেকেন্ডের এত ভাগ করে 1 ভাগ সময়টা হবে 1 ন্যানো সেকেন্ড। আর পিকো সেকেন্ড হচ্ছে 12টা শূন্য আছে, একের পরে 12টা শূন্য আছে। এই যে সংখ্যাটা আছে 1 সেকেন্ডকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে যে সময়টা বার হবে, সেই সময়টাতে কম্পিউটার যে কোনো ক্যালকুলেশন করে দিতে পারে, এত স্পিডে কাজ করতে পারে পিকো সেকেন্ডে। তাই কম্পিউটারের ব্যবহারটা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি, কম্পিউটার খুব স্পিডে কাজ করা হয়, ঠিক আছে, এই স্পিডটা বেশি। সেকেন্ড দেখতে পাচ্ছি আমরা কি? মেমোরি বা স্টোরেজ। কম্পিউটারের মধ্যে আমরা কোনো কিছু স্টোর করে রাখতে পারি, ডেটা স্টোর করে রাখতে পারি। আমরা যে কাজগুলো করি, কম্পিউটার কিছু ফাইল তৈরি করলে, ছবি আঁকলে বা কোনো কিছু লিখে রাখলে, সেগুলো তো কম্পিউটার সেভ করে রাখা হয়, হয়তো। তো সেটা কোথায় থাকে? কম্পিউটারের মেমোরিতে থাকে। এই মেমোরি যদি না থাকতো তাহলে কম্পিউটার কিন্তু অতটা ব্যবহার হতো না, কারণ আমি তো সেভ করে রাখতে পারছি না, কাজ করছি কিন্তু সেভ থাকছে না, তাই না? তো সেভ করে রাখা যায়। কম্পিউটারের মেমোরি আছে, আমাদের মেমোরি আছে। তো আমাদের মেমোরি আর কম্পিউটার মেমোরির মধ্যে পার্থক্য কি? কে বেশি মনে রাখতে পারে? আর আমরা ভুলে যাই। আচ্ছা, কম্পিউটার মেমোরিতে কোনো কিছু রাখা যায়, আবার ইচ্ছা করলে সেটাকে ডিলিট করে দেওয়াও যায়। আর আমাদের মেমোরিতে ইচ্ছা করলে ডিলিট হবে না, আর ইচ্ছা করলে রাখবো মনে করলে রাখতেও পারছি না, তাই না? আচ্ছা, আবার চলে আসবে। হ্যাঁ, আচ্ছা। সেকেন্ড হচ্ছে, 3 নাম্বার বলছি অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি মানে হচ্ছে অ্যাকিউরেট কাজ করে, ঠিক আছে। কম্পিউটার অ্যাকিউরেট কাজ করে। অ্যাকিউরেট বলতে যে কম্পিউটার ভুল করে না। কম্পিউটার ভুল করে? ভুল করে না। ভুল করে না বলতে কি, যদি তুমি ইনপুট ভুল দাও তুমি আউটপুট ভুল পেতে পারো, ঠিক আছে, কিন্তু কম্পিউটারে দোষ দেওয়া হবে না। তুমি দোষ তোমার হতে পারে যে তুমি ভুল দিয়েছো, ভুল আউটপুট পাচ্ছ, এখন কম্পিউটার দোষ দিয়ে দিলে হবে না, ঠিক আছে। তাই অ্যাকুরেসি আছে বলে কম্পিউটারটা ইউজ হয় বেশি। তারপরে বলছি মাল্টিটাস্কিং। কম্পিউটার মাল্টিটাস্কিং অর্থাৎ একসাথে একাধিক কাজ করতে পারে। কেমন একাধিক কাজ করতে পারে? যেমন কম্পিউটার ফোন কী করে করবা? মোবাইলে মাল্টিটাস্কিংয়ের কথা যেমন বলি, আমরা ফোনও করছি, মেসেজও করছি, আবার ফেসবুকে সার্ফিংও করছি, দেখছি, তাই না? একসাথে অনেকগুলো কাজ করা যায়। তো কম্পিউটারের ক্ষেত্রে তুমি ধরে নাও কোনো একটা ব্রাউজার খুলে কিছু ডাউনলোড চালিয়েছো, কিছু একটা প্রিন্ট দিয়েছো, সাথে তুমি গানও শুনছো, আবার কাজও করছো, ছবিও আঁকছো, একসাথে অনেকগুলো কাজ করতে পারো। তো এই মাল্টিটাস্কিং সুবিধাটা আমাদের আছে, ঠিক আছে, এইটা একটা আছে। ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি বলতে কি, তুমি যে ডেটাটা সেভ করে রাখছো তার সিকিউরিটি আছে বলেই কম্পিউটার ব্যবহার হচ্ছে, না হলে আজকে ভাবো ব্যাংকে কোটি কোটি টাকার হিসাব রাখতে হয়, তো সেই হিসাবের অঙ্কটা আমাদের কম্পিউটারেই সেভ হয়ে থাকে। তাহলে কম্পিউটারে সেই ডেটাটা যদি সেভ না হয়ে থাকে, হঠাৎ করে কেউ যদি আমার কম্পিউটারটাকে ডিলিট হয়ে গেল, তাহলে ব্যাংকে কেউ টাকা রাখবে? আমি কত টাকা ছিল আমার হিসাবই থাকবে না, তাই না? তো সেই জন্যে ডেটা সিকিউরিটি আছে বলেই তোমার কম্পিউটারটা ইউজ হচ্ছে, না হলে ইউজ হতো না। আরেকটা আছে কি, অটোমেশন। অটোমেশন মানে কি, অনেক কিছু কাজ অটোমেটিক করা যায়। যেমন মোবাইলকে যদি বলে রাখো যে আমাকে ঠিক 5টার সময়, সকাল 5টায় অ্যালার্ম দিতে হবে, মোবাইল ঠিক ওই সময়তে অ্যালার্ম তোমাকে দিয়ে দেবে, ঘন্টা বাজিয়ে দেবে, উঠো 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 করবে, ঠিক আছে। তো কম্পিউটারেও এরকম অটোমেশন অনেক কিছু কাজ করা যায়, যদি বলা হয় যে এই টাইমে এই জিনিসটা করবে, ওরা কিছু করে দেবে, ঠিক আছে, এই অটোমেশনটা আছে। রিডিউস কস্ট অর্থাৎ খরচা বাঁচিয়ে দেয়। কী করে খরচা বাঁচায় কম্পিউটার?
অফিসের, স্কুল কলেজের মানুষের খরচা অনেক বাঁচিয়ে দেয়। কীভাবে, তোমাদের কী মনে হয় যে কী করে কম্পিউটার খরচাটা বাঁচে? কম্পিউটার না থাকলে খরচাটা বেশিই হতো মনে হয়, কী করে? বলো বলো, বলো না কেন, যেটা মনে আসছে বলো। কী মনে হচ্ছে? তোমরা তো কম্পিউটার ব্যবহার দেখছো বাস্তবে, তাহলে বাস্তবে কম্পিউটার ব্যবহার দেখে কী মনে হচ্ছে যে এই কারণে কম্পিউটারের খরচাটা বাঁচিয়ে দিচ্ছে না, খরচা বেশি হচ্ছে? একাধিক কাজ করা হচ্ছে, লেখা হচ্ছে, ঠিক আছে। দেখো, একটা কম্পিউটারে ধরে নাও যে আমরা কিছু অল্প সময়ের মধ্যেই অনেকের কাজ করে দিতে পারি। যেখানে পেপার ওয়ার্ক করতে গেলে, হাতে কলমে করতে গেলে প্রচুর টাইম লাগতো। 100 জনের স্যালারির ক্যালকুলেশান তোমরা যখন এক্সেল শিখবে, দেখবে 100 জনের স্যালারি ক্যালকুলেশান 100 জনের আলাদা করে লিখে লিখে করতে হবে তোমাকে। কিন্তু এখানে একটা ক্যালকুলেশান করেই সবারই ক্যালকুলেশান বার করে নিতে পারবো আমরা, ঠিক আছে। তাহলে পেপার ওয়ার্ক কমে গেল, প্লাস মানুষের অনেকগুলো মানুষ লাগতো, যে কাজ টাইমটাও কমে গেল। তাহলে এইভাবে আমাদের খরচাটা অনেক কমিয়ে দেয়। বা তুমি ধরে নাও কলকাতায় আছো, তোমাকে একটা ডকুমেন্ট পাঠাতে হবে, আমরা হোয়াটসঅ্যাপেই মেসেজ করে দিই, তাই না? ঠিক মোবাইলেও মেল করতে পারি, কম্পিউটারও মেল করতে পারবো, যে ডকুমেন্টটা পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। তো এইভাবে অনেক খরচা আমাদের বাঁচিয়ে দিতে পারে কম্পিউটার। এইরকম আরও অনেক অ্যাডভান্টেজ আছে যে কারণে কম্পিউটারটা ইউজ হয় বেশি, ঠিক আছে। এগুলো অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। আর যদি ডিসঅ্যাডভান্টেজ বলি, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যে যে পয়েন্টগুলো আমি রেখেছি, এর বাইরেও আরও অনেক কিছু হতে পারে বা নাও হতে পারে, এগুলো রাখা হয়েছে তাই, ঠিক আছে। 1 নাম্বার অসুবিধা বলেছি যে হেলথ ইস্যু। কম্পিউটার ব্যবহারে স্বাস্থ্যের